নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, সকলে আনন্দ আছো, সুস্থ সবল আছো। তো শুরু করছি নতুন একটা ব্লগে। যেমন তোমরা দেখলে, আজকে মুসুর ডালটা একটু শুকনো করব, মাছ ভাজা করে শুকনো শুকনো একটা তরকারি করব, আর করব একটু পোস্তর চচ্চড়ি পেঁয়াজ দিয়ে, বেশি ভাজা ভাজা, একটু পোড়া পোড়া লাগা লাগা যাকে বলে সেরকম। বেশি ভাজা করা পোস্তটা খেতে খুবই ভালো লাগে। আর যে মাছের তরকারিটা করছি ওটা আলু, বেগুন, টমেটো, আদা, শুকনো লঙ্কা, জাস্ট ওইটুকু দিয়ে গরম জল দিয়ে ফুটতে দেবো। তারপরে মাছগুলো যথারীতি দিয়ে ঢেকে রেখে দেবো। হ্যাঁ, একটা তো ভুল, স্লিপ অফ টাং, স্ট্যামারিং, অনেক সমস্যা। তাই সেই সব সমস্যা নিয়েই সকলের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়েছি। সমস্যা লুকিয়ে রেখেও তো লাভ নেই, সমস্যার সমাধানটা করে দেখাতে হবে। তাই দেখো, স্কুল বাবু, এ কি সমস্যা না সমাধান বলে মনে হচ্ছে? পায়ের কাছে কেন বসে আছে? বসে আছে, একটু দেবে, এরকম একটা ব্যাপার আছে। তোকে দেওয়া যাবে না, প্রচন্ড ছাল। কালকে ভিডিওতে যেমন আমি দেখিয়েছিলাম, বৃষ্টি তো আসেনি, ধোকা দিয়েছি, তো তার প্যান্টগুলো শুকিয়ে দিয়ে গেছে। এরপরে বাসনগুলো মাজা হয়ে গেছে। এবার চলো তোমাদের একটু আমার সামনের বাগানটায় নিয়ে যাই, ওখানকার পরিস্থিতি একটু দেখাই। আশা করছি তোমাদের মধ্যে অনেক বন্ধুদের এই জায়গাটা খুব খুব ভালো লাগবে, আমার মতো যারা সবুজ পছন্দ করো। তো দেখো গাছটা কিরকম বড় হয়েছে। এত বড় হয়ে যাওয়ার পর মাথার দিকে এসেই উনি ঝাঁকড়া হয়েছেন, তার মানে এই স্টিকটা আমাকে পাল্টাতে হবে এবং ওনাকে আর একটু স্টেবল করতে। মে মাসে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের আশেপাশে কি এরকম সাইজের জারবেরা দেখেছো বল? দেখেছো জারবেরাটার সাইজ দেখো, কালার দেখো, কি সুন্দর না? দুটো ফুল ফুটেছে, তার সাথে আর একটা কুড়ি আছে। আচ্ছা, এই লাল জারবেরাটা দেখো কিরকম সুন্দর। শীতকালে এলে অবশ্যই আরো আরো সুন্দর লাগবে, গরমকালেও কিন্তু খারাপ দেখতে লাগছে। পাশে আরেকটা জারবেরা, যেটা একটা কুড়ি এসছে, কিন্তু ওটা এখন ফোটে। জারবেরার তো এখন এটা সময় নয়, গরমকাল, তথাপি দেখো জারবেরা ফুটছে, ভালোই ফুটছে। কিন্তু আমার এত ভয় লাগে না, যে খুব আশঙ্কা হয় যে যদি গাছগুলোর কিছু হয়ে যায়, আমি ঠিকঠাক করছি কিনা, এরকম একটা আশঙ্কা লাগে। রেয়াজেলিয়া খুব সুন্দর ফুল, এখনো ফুটছে। একটু একটু বৃষ্টি হওয়ার জন্য ওরা ভেবেছে শীতকাল এসে গেছে। তো এইভাবে এদের সঙ্গে সময় কাটাতে আমার ভালো লাগে। আগের ভিডিওতেই বলেছি, স্পাইডার প্ল্যান্ট গুলো তো দেখতেই পাচ্ছ। তো এই করে সময়টা কাটালাম নিচে উপরে করে। আজকে নেক্সট ডে, আজকেই যাব বাজার করতে। যেমন আমি বলছি যে রথযাত্রার পুজো আছে আমাদের বাড়িতে, প্রিপারেশনটা আমি অনেক আগে থেকে শুরু করি, সো দ্যাট কি কোনো রকমের ঝামেলাঝাটি যদি এসেও যায় হঠাৎ, কোনো, সবসময় প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা আমি মাথায় রাখি। আগে থেকে যদি আমি জোগাড় সবকিছু করে রাখি, তাহলে কি হবে, কাজে কোনো বাধা বিপত্তি এলে আমরা সেই কাজটা করতে পারবো, আমাদের খুব একটা অসুবিধার সম্মুখীন হতে হবে না। আজকে আমি ডিমার্টে যাওয়ার পরিকল্পনা নিয়ে বেরোচ্ছি, এবং এর সাথে রিভুর ক্লাস চলছে, তো রিভুও ল্যাপটপ নিয়েই আমার সাথে বেরোবে, আমাকে ড্রপ করবে করে গাড়িতে। ও আজ খুবই বসে থাকবে, বসে থেকে পড়া যা করার করবে, তারপরে আমি বাজার করে আসলে আবার আরেকটা জায়গা থেকে একটা জায়গা, আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গা, এইভাবে ভ্রমণের প্ল্যান আছে। কিন্তু জামা কাপড় কাচতে দিয়ে বেরোচ্ছি, যথারীতি বৃষ্টিবাবু ওখান থেকে একটু ধমকি আমাকে দিচ্ছেন। বৃষ্টি বাবু না, বৃষ্টি দেবী। বৃষ্টি দেবী আর পবন বাবুর সাথে মনে হয় কোনো গন্ডগোল আছে, সেই জন্য কখনো হয়েও হচ্ছেন না, কখনো না হয়েও হয়ে যাচ্ছেন। তো যথারীতি বোম ফাটাবো, হ্যাঁ, ভৌ ভৌ খাবো। তো যথারীতি এই রাস্তা পর্যন্ত গাড়িটা ঠিকই ছিল। আমি প্রথমে এলাম অ্যাকুরিয়ামের দোকানে, কেন কি অ্যাকুরিয়ামে দুটো ফিশ মরে গেছে, দুটো ফিশকে আমার রিপ্লেস করতেই হবে। অ্যাকুরিয়ামের দোকানে তো মাছ দেখলে মনে হয় সব কিনে নিয়ে বাড়ি যাই। এত বড় দোকানে এতগুলো মাছ, বাঁশবনে, ডোমকানা, দেখতে সবই খুবই ভালো লাগে। মনে হয় সবগুলোই আমার থাকলে ভালো হতো। এখন যার মনে হবে সবই থাকলে ভালো হতো, তার ব্যবসা করাই ভালো, তাহলেই আমি সব রাখতে পারতাম, তাই না? ঘরের মধ্যে তো সব রাখা যায় না, কিন্তু এই বুড়ো বয়সেও আমার এই বাচ্চা মনটা যায় না যে সব কিছু আমি নিতে পারি না। সেই জন্য এখানে গেলে দেরি হয়ে যায়। সবাইকেই ভালো লাগে, অনেকটা সময় ব্যয় করতে খুব ভালো লাগে। অনলাইন অনেক কিছু কিনি, এগুলোও কিনি, কিন্তু একসাথে যখন সব কিছু দেখি, তখন মনে হয় মনের ভেতরে যে আইডিয়াটা জন্মায়, সেটার একটা পারমুটেশন কম্বিনেশন করে এখানে একটা এক্সপেরিমেন্ট করে আসা যায়। সেই জন্য দোকানে গিয়ে কেনাকাটা করাটা সমস্ত জিনিসের জন্যই আমার মনে হয় খুব ভালো অপশন। অলদো অনলাইনে সবকিছু অ্যাভেলেবেল, দরকার পড়লেই আনিয়ে নেওয়াও যায়। তো দেখো কত রকমের ওষুধ, কত রকমের খাবার, কত রকমের মাছের সরঞ্জাম লাগে, অ্যান্ড কত কিছু যে পৃথিবীতে অ্যাভেলেবেল, তার কত কম যে আমরা জানি। তবুও যে আমাদের অহংকারের কম নেই, মানে কিছু থাক না থাক, কিছু
অহংকার তো আমাদের পকেটে অবশ্যই জমা আছে। ব্যাংক ব্যালেন্সের থেকে বেশি অহংকার আছে আমাদের শরীরে, যে আমরা সব জানতা গামছা বানাই। এটা আমি নিজেকে সবসময় বলি। সবার সবাইকে বলার দরকার নেই। যে যেভাবে আছে সে সেভাবেই ভালো থাক। এটা আমি নিজেকে সবসময় বলি। দেখো, কিছুই তুমি পৃথিবীর জানো না। আর জানতেও তুমি পারবে না। না জেনেই অনেক কিছু না জেনেই চলে যাবে। এই মাছগুলোর মতো অনুসন্ধিৎসু হতে হবে। জানতে হবে কোথায় কি আছে। যতই আমি এক জায়গায় বারবার যাই না কেন, হতে পারে না অনেক কিছু দেখা হয় না। তো এইভাবে দেখলাম, ভাল লাগলো। তোমাদের কার কিরকম অভিজ্ঞতা হলো এই অ্যাকুয়ারিয়ামের দোকানটা দেখে একটু জানিও। ভালো লাগবে। কমিউনিকেশন না করলে, ভাবনার আদান প্রদান না করলে তো বন্ধুত্ব হয় না। বন্ধুত্বের নামই হচ্ছে ভাবনার আদান প্রদান। প্রথমেই বলে দিই, পুরো ভিডিওটায় ভয়েস ওভার কেন দিতে হচ্ছে। রেকর্ডিংটা ভীষণই এত আস্তে হয়েছে যে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। এখন আমি অ্যাকোয়ারিয়ামের দোকান থেকে উল্টো দিকে ওয়ালপেপারের দোকানে যাচ্ছি। ওয়ালপেপারের দোকানটা ব্যাঙ্গালোর থেকে যদি কেউ দেখে থাকো তাহলে ডিমার্ট যাওয়ার রাস্তায় বাঁদিকে পড়ে। অ্যাকোয়ারিয়ামের দোকান উল্টো সাইডেই দোকানটা রয়েছে, ওয়ালপেপারের দোকান। এখানে সব রকমের ওয়ালপেপার পাওয়া যায়। ওয়ালপেপারের কাজ আগেও আমরা বাড়িতে করিয়েছি, সেই জন্য এই দোকানটা একটু চেনা। ওখানে গেছিলাম খবর নিতে, কিন্তু দোকানটা বন্ধ, এখন আর খবর নেওয়া যাবে না। তো এই দুটো কাজই মোটামুটি এই রাস্তায় ছিল। এবার আমি গল্পটা বলি, আমাদের গাড়ির সাথে হলোটা কি। প্রথম রিভু আর আমি স্কুবিকে রেখে দৌড়ে মাছটা কিনে গাড়িতে রেখে ফের চলে যাব ডিমার্টে, এরকমই একটা প্ল্যান ছিল। বেশিক্ষণ ফিশকে তো রাখা যাবে না, দৌড়ে গিয়ে ট্যাঙ্কিতে পড়তেই হবে। তো তারপরে আমার মনে হলো যে না, স্কুবিকে একা রাখাটা ঠিক হবে না, কারণ আশপাশের কুকুরগুলো ঘুঘু করছিল। তখন রিভু বলল তুমি চলে যাও, আমি গাড়িটা ঠিক জায়গায় পার্ক করে স্কুবিকে নিয়ে আসছি। যেই মুহূর্তে গাড়িটা ঠিক জায়গায় পার্ক করতে গেল, গাড়ি আর স্টার্ট নিল না। তাহলে গাড়িকে এবার আবার রিভু গেল মেকানিক ডাকতে, স্কুবিকে আমার কাছে দিয়ে গেল। কি করবো, ঘর যাবো? অ্যান্ড ওখান থেকে মেকানিক নিয়ে এসে গাড়িটা স্টার্ট করালো। ফের গাড়ি 5 কিলোমিটার পর্যন্ত, এখন গাড়ি বন্ধ করা যাবে না। এই অবস্থায় ডিমার্ট গিয়ে আমাকে আবার বিপদে পড়তে হবে। চলো মানে সার্ভিস সেন্টার। They already saw the car before entering. They went to the desk and they said, cashless or paid? সেন্টারে দিয়ে আসতে হবে, কেন কি এর সেকেন্ড সার্ভিসিংটা যেটা হয়, বড় সার্ভিসিংটা ছোট সার্ভিসিংটা ডিউ আছে। তো তারপরে আমরা চলে গেলাম সার্ভিস সেন্টারে, গাড়িটা ওখানে জমা করলাম, ফির ক্যাব করলাম, করে বাড়ি চলে এলাম। হ্যাপি বাবা হ্যাপি। ও আগে থেকেই হয়ে বসে রইলো তুই আসছিস বলে। বাড়িতে এলাম। বাড়িতে এসে স্কুবিকে মুছিয়ে পরিষ্কার করে ওকে অল্প একটু খাবার দিয়ে জল দিয়ে শান্ত করে আবার বেরোবো সবজি নিতে। অ্যান্ড একটু বাজার করব, জামাই ষষ্ঠীর আগের দিনের শুটিং এটা। অ্যান্ড এটা দেখো আমাদের বাড়িওয়ালার বাড়ি, কি সুন্দর স্যাকুলেন্ট, কি সুন্দর গাছ দিয়ে ঘর বাড়ি সাজানো। অ্যান্ড এর সাথে এই দেখো, এই যে ফিলোডেন্ড্রনগুলো গাছের উপরে তুলে দিয়েছে, কি সুন্দর গ্রোথ হয়েছে। ভীষণ অপূর্ব লাগে যখনই এই বাড়িটার সামনে দিয়ে যাই, একটু ভিডিও একটু তুলি, খানিকক্ষণ আমি এখানে দাঁড়াই। আমার জন্য এটা খুব সুন্দর। এখন আমাদের ভাড়া যেটা আমাদের দিয়েছে সেখানেও অনেক গাছ আছে। তো রিভু তো এই সময় দাঁড়িয়ে নিজের কাজ করছে, কেননা আমার এই প্রকৃতি দেখলে আমি ভুলে যাই। একটু আম নিলাম, কলা নিলাম, ফুল নিলাম, এই টুকটাক করে বাজার করতে দেরি হয়ে গেল। চা কোথায়? চা তো ও ও চা খাই না। তো সবকিছু ফল ফুল নিয়ে ঘরে ফিরে এলাম। ঘরে ফিরেও কাজ আছে। রিভু চিকেনটা নিয়ে এসেছে, চিকেনটা এখন ম্যারিনেট করব। আর ওদিকে যে ফিশগুলো নিয়ে এসেছিলাম, আচ্ছা ম্যারিনেশনের ভিডিওটা করতে পারিনি, কেননা সময় ছিল না। এইসব সব রেখে ওখানে গেলাম রিভুকে একটু সাহায্য করতে। যে মাছগুলো নিয়ে এসেছে সেই মাছগুলো এখন জলে ছাড়া হবে। তার আগে তো জলটাকে রেডি করতে হয়, মেডিসিন দিতে হয় এবং ওদেরকে একটু স্থিত করতে হয়। তো এইসব করতে গিয়ে রিভু একা সবটা পারবে না, ওকে একটু সাহায্য করে দিতে হবে। যেমন কি মাছগুলো আমি এখানে রেখে দিলাম, দেখতেই পাচ্ছ অনেকগুলো মাছ হয়ে গেছে, বাট এখানে আমি একটা ভুল কাজ করে ফেলেছি, পরবর্তীকালে বলবো। আর এই দেখো একটা পাখা আমি বানিয়ে নিলাম, কেন কি ষষ্ঠীতে একটু পাখা লাগে, পাখার হাওয়া করতে হয়। বাট পাখা তো কিছুই তো কেনা হয়নি, পাখা কেন কিছুই কেনা হয়নি, তো জন্য একটু পাখা বানিয়ে নিয়েছিলাম। তারপরে রাত্রের এই ডিনারটা বানিয়েছিলাম চিলি চিকেন আর রুটি। এই চিলি চিকেন রুটি খেয়ে শুয়ে যাব, কেন কি ষষ্ঠী মানে আমাদের উপোস। বাঙালিদের ষষ্ঠী মানে সেটা বাচ্চাদের মঙ্গল কামনার জন্য ষষ্ঠী করা হয়। ষষ্ঠী মানে কমপ্লিটলি উপোস। এবার ষষ্ঠী যে মা করছে তার বাবা যে হবে সে নিশ্চয়ই মাছ
মাছ মাংস খাবে না। তো এই জন্য বাঙালিদের ষষ্ঠীটা একেবারেই অন্যরকম, পুরাটাই পুজো অর্চনার বিষয়বস্তু। ষষ্ঠী মানে মোটেই খাওয়া দাওয়া নয়, বরঞ্চ ষষ্ঠী মানে উপোস। ষষ্ঠী মানে হাওয়া দিতে হবে, দই কলা ফলমূল আরো দরকার ছিল, বাট রিবু খায় না অ্যান্ড অতটা আমি জোগাড় আর করতে পারলাম না, পাড়ায় যা পেয়েছি তাই নিয়ে এলাম, হাওয়াটা দিয়ে দিলাম। রিবু এখন যাবে অফিস লাঞ্চে, ওর অফিসের নেমন্তন্ন আছে, না হলে হয়তো ঘরে আমার সাথে এইসব ঘাস ফুস খেত, বা হয়তো একটু সেদ্ধ ভাত করে দিতাম। ভাত খাওয়া যায়, নিরামিষ ছেলেরা খেতে পারে, ননভেজটা হয় না ষষ্ঠী দিনে। এই ষষ্ঠীতেও হয় না, দুর্গা ষষ্ঠীতেও হয় না। এদেশীয় বাঙালিদের অনেক রকমের ষষ্ঠী আছে, কোনো ষষ্ঠীতেই ভাত খাওয়া যায় না। তো শুধু জামাই ষষ্ঠীটা ষষ্ঠীটা এই নয় যে খাওয়ার জন্য, কোনো ষষ্ঠীই খাওয়া যায়। তো এইসব করলাম, অ্যাকচুয়ালি পুজো অর্চনার সাথে সাথে সবকিছু করে ফেলেছিলাম, খালি নতুন জামা যেটা দিতে হয় ওটা দিতে ভুলে গেছিলাম, দইটা খাওয়াতে ভুলে গেছিলাম, অ্যান্ড ও কিছু খেয়ে যাবে না বলে একটু মিষ্টি ওর মুখে দিলাম, ব্যাস। আজ কবিবাবুকেও ষষ্ঠী করেছি, মানে পুজোর সময় সবই করেছি। হ্যাঁ, ষষ্ঠী, জামাই ষষ্ঠী, শাদি নেই হুয়া, জামাই 20% হাইক। বাই। কি জামাই ষষ্ঠী লাঞ্চ? কাইন্ড অফ, জামাই ষষ্ঠী লাঞ্চ, হোয়াট ইজ দ্যাট? জুতো চেঞ্জ কর। শিবু চলে গেল লাঞ্চ করতে, এখন আমি খাবো। অ্যান্ড খাওয়ার আগে দেখো এই পাখাটা কালকে আমি বানিয়েছি টিস্যু পেপার অ্যান্ড কার্ডবোর্ড দিয়ে, কেমন লাগছে দেখতে। অ্যান্ড খুব তাড়াতাড়ি করে সকালবেলায় পুতুলটা এঁকে দিয়েছি, আই থিঙ্ক দেখতে ভাল লাগছে, বাট এটার কারুকার্য অনেকটা বাকি আছে, তো দেখা যাক পরে কোনো এক সময় করে নেবো। অ্যান্ড এটা হচ্ছে আমার খাওয়ার, চিড়ে খই মুড়ি দই কলা আম। কত কোনো রাইস অর্ডারই করি বুঝতে। হুম, কি বলবে, কি দেবে তাহলে? তো রিবু ঘরে আসার পর ওই একটু গল্প টল্প করলাম রিবুর সাথে, কি খেলো না খেলো, কি হচ্ছে না হচ্ছে, বন্ধুদের সাথে কি গল্প করলো। আর রাত্রে তো শাঁকা পোড়া খেতে নেই, তাই জন্য বানালাম পরোটা আলু পটলের চচ্চড়ি। অ্যান্ড এর সাথে এই ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি কিছু না কিছু এই ব্লগে তোমাদের ভালো লেগেছে, যা কিছু ভালো লেগেছে তার জন্য তোমাদের কি বক্তব্য সেটা জানার অপেক্ষায় রইলাম, যা কিছু ভালো লাগেনি সেই বিষয়ে তোমাদের কি বক্তব্য সেটাও জানার অপেক্ষায় রইলাম। এইভাবেই তো একে অন্যের পরিপূরক হয়ে উঠতে পারবো আমরা। দেখা হচ্ছে আরেকটা ব্লগে, আজকের মতো এখানেই, নমস্কার, ভালো থেকো সকলে।